আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্টরা এবং আম, চাকরি প্রার্থীরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে স্যার কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করবেন যেটা একদম ইউনিক, খুব চমৎকার হবে, যেটা আমরা আগে কখনো শুনিই নাই, যেটা আগে কখনো জানিই না, এবং এই সম্পর্কে আমাদের আর কোনো ধারণা নেই। তো এইরকম একটা টপিক কি হতে পারে? তো সেটা নিয়েই মূলত আজকে আলোচনা করব। আমি যখন ডক্টর ফস্টাস পড়েছিলাম, মানে এটা হলো ক্রিস্টোফার মার্লোর একটা বিখ্যাত নাটক। সেই নাটকটার একটা ক্রিটিসিজম আমি পড়তে গিয়ে তখন একটা বাক্য পেলাম যেটা খুবই চমৎকার এবং খুবই ইউনিক। সেটা কি, সেটা আমি দেখি, তারপরে বিস্তারিত আলোচনা করছি। তো এখানে ওই রকম বাক্য একটা লেখা ছিল এরকম: রেনেসান্স মোটিভেটেড পিপল, Renaissance motivated people were eager about new inventions. এই যে একটা বাক্য আমি লিখলাম, সেটা হলো মূলত ডক্টর ফস্টাসের একটা ওই একটা ক্রিটিসিজম, তার মধ্যে থেকে একটা লাইন। তো খেয়াল করে দেখো যে রেনেসান্স মোটিভেটেড পিপল, এটা কিন্তু অবজেক্ট। আমরা জানি এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা ভার্ব, আর এইটা কিন্তু অবজেক্ট। তার মানে একটা বাক্যে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, অবজেক্ট পেয়ে গেলাম। তো এই বাক্যে খেয়াল করে দেখো যে অবজেক্ট, এইটা নিয়েই মূলত খেলা। তো সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, কি চমৎকার ভাবে এই অবজেক্টটা সাবজেক্টের কাজ করবে। অথচ আমরা কিন্তু এখানে জানি এটা একটা রেনেসান্স একটা সাবজেক্ট। দ্য রেনেসান্স মোটিভেটেড পিপল, আবার সেই পিপলও পিপল হয়ে যাবে এইখানে সাবজেক্ট। তো সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হয়ে ঠিক এই যে ভার্বটা, এই ভার্বটার কাজ করবে। তার মানে এরকম যে রেনেসান্স মোটিভেটেড পিপল। ঠিক একইভাবে এইটা ছিল অবজেক্ট। অবজেক্ট আবার এখানে এভাবে ধরো, যদি আমি লিখি যে পিপল ওয়ার এগার, মানে মানুষ ছিল আগ্রহী অ্যাবাউট নিউ ইনভেনশনস। অর্থাৎ এই রেনেসান্স সময়ে মানুষগুলো খুবই কিউরিসিটি ছিল, মানুষগুলো খুবই কৌতূহল ছিল, মানুষগুলো নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ইনভেনশন সম্পর্কে খুবই তার ইন্টারেস্টিং ছিল। আর সেই বিষয়ে আমি দেখলাম যে অবজেক্ট কি কখনো সাবজেক্ট হতে পারে একই বাক্যে? যে আমরা কিন্তু কখনো দেখি নাই, কখনো শুনিনি যে একই বাক্যে অবজেক্ট কখনো সাবজেক্ট হতে পারে। আর সেটাই আমরা দেখলাম খুব চমৎকার ভাবে, রেনেসান্স মোটিভেটেড পিপল। তাহলে রেনেসান্স কাকে মোটিভেট করেছিল? মানুষকে মোটিভেট করেছিল, এটা একটা অবজেক্ট। ঠিক এই অবজেক্টের জায়গায় অবজেক্ট বসেই সেটা আবার সাবজেক্টের কাজ করবে, আবার একই বাক্যে। কি চমৎকার না? তো পিপল ওয়ার, তার মানে এটা একটা অবজেক্ট, অবজেক্ট আবার সাবজেক্টের জায়গায় বসে এই কাজটা করবে। দ্য পিপল ওয়ার ইগার, মানুষ ছিল খুবই আগ্রহী, সো অ্যাবাউট নিউ ইনভেনশনস, নতুন আবিষ্কার সম্পর্কে। তো আমরা আজকে দেখলাম যে একটা বাক্যে অবজেক্ট কিভাবে একই সাথে অবজেক্ট হতে পারে, আবার সেটা অবজেক্ট হয়ে সাবজেক্টের কাজ করতে পারে, যেটা সচরাচর আমরা বাক্যে দেখি না, যেটা সচরাচর আমরা জানি না। তো এই বিষয়টা আশা করা যায় তোমাদের অনেকের ক্লিয়ার হয়ে গেল। তো অসংখ্য ধন্যবাদ নতুন একটা ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।